ঢুকে গেলে ক্লিক করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما اللهم فقهنا في الدين وعلمنا القرآن حرفا حرفا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل وارزقنا اجتنابه. 759 তারপরে 153 وعلى صحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শোনা যাচ্ছে তো আমাকে না? ক্লিয়ার? জি শোনা যাচ্ছে কাকু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে আচ্ছা, যাদের ফোন হচ্ছে আনমিউট করা আছে তারা যদি একটু মিউট করে রাখে তাহলে কথাটা আরো ক্লিয়ার শোনা যাবে। মিউট কি আমাকে সাউন্ড কাকু সবাই কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আনমিউট না শোনা যাচ্ছে না এগুলো। সবাই কি আনমিউট করতে পারো? আচ্ছা হ্যাঁ কাকু পারি। তাহলে সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও। যখন তোমরা কথা বলতে চাইবা বা প্রশ্ন করবা তখন ইয়ে করবা, আর সব সময় মিউট করে রাখো। শুধু নিজেরা কথা বলা, প্রশ্ন করা, কমেন্ট করা এসবের ব্যাপারে তখন আনমিউট করবা। আচ্ছা আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি মিউট করে দিই তোমাদের সবাইকে তখন আবার ওই যে পারমিশন লাগবে ইয়ে করতে, ওই জন্য তোমরা নিজেরা করো। তো আমরা যেখানে ছিলাম আমরা বলতেছিলাম যে দুইটা মৌলিক বিষয় আছে যেটা শেখাই প্রয়োজন একদম। কখন শিখবা সেটা প্রশ্ন ব্যাপার, কিন্তু সেটা হচ্ছে তোমার মাখরাজ। এই শব্দটা এটা তোমাদের রপ্ত করতে হবে, মানে মাখরাজ আরবি শব্দ শুনে ভয় না না পেয়ে যাও। মাখরাজ এটা বা আমরা ওই দিন বলছিলাম যে মাখরাজ হচ্ছে যেখান থেকে অক্ষর এটার উচ্চারণ বের করতে হয় মুখের, যেখানে এসে সেগুলোকে পয়েন্টস অফ আর্টিকুলেটর বলে, আর বাংলায় বলে, বাংলা মাখরাজ বলে সব। আর এত ব্যাকগ্রাউন্ড নয়েজ কার? যারা মিউট করো নাই তারা মিউট করে দাও, তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে না। আচ্ছা, তো মাখরাজ এটা তো সবার কাছে ক্লিয়ার। তো মাখরাজ 17টা মাখরাজ আছে, এটা শিখতেই হবে, না হলে অনেক অক্ষর উচ্চারিত হবে না ঠিক মতো। আর একটা হচ্ছে সিফাত। সিফাত বাংলাতেও বোধহয় সিফাত বলে, গুণাবলী বা প্রপার্টি, অ্যাট্রিবিউটস, এগুলোকে বলে ইংরেজিতে বলে অ্যাট্রিবিউটস, কোয়ালিটি, প্রপার্টি। এগুলো বাংলায় বলে হচ্ছে তোমার গুণাবলী, আর আরবিতে বলে সিফাত। ঠিক আছে, এই দুইটা জিনিস। সিফাত ও 17টা, ধরে নাও 17টা, আরো বেশি দু একটা, কিন্তু ধরে নাও 17টা, ওইটাও 17টা, দু একটা বেশি হতে পারে, বাট 17টা বলে আর কি যারা বই লিখছেন বা বই যারা পড়ান। আইমান আইমান সোয়াইদ একজন প্রখ্যাত আহ, ইয়ে তোমার মিশরীয় ইজিপশিয়ান কারি, উনি বই লিখছেন। আমার কাছে বইটা আছে, আম, তাজউইদ, তাজউইদের বই, ইলাস্ট্রেটেড তাজউইদ, ছবি টবি দিয়ে করা আর কি, তোমাদের পরে দেখাবো। তো আর একটা হচ্ছে এই এই দুইটা প্রধান। তারপরে আরো কিছু নিয়ম কানুন আছে তাজউইদের নিয়ম। তাজউইদ আমরা আগে দিন তাজউইদের অর্থ কি, মানে সহি করে শুদ্ধ করে কোরআন পড়া, আইন কানুন মেনে চলা, আর পড়ার যে আইন কানুন সেটা মেনে চলা, এবং বিউটিফাই করা, সৌন্দর্য মণ্ডিত করা কোরআন তেলাওয়াত।
তার একটা হাদিসের মধ্যে আসছে যে উম আব্দুল্লাহ ইবনে মাসুদ বোধহয় উনি সাহাবা কোরআন তেলাওয়াত করতেছে, উনি অনেক সুন্দর। এখন অনেকের কোরআন তেলাওয়াত আছে, তুমি যদি সত্যিকারের মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার কান্না পাবে, বা এরকম বুঝতেছো না না বুঝতেছো তার কোনো ইয়ে নাই, কিন্তু কেঁদে দিবা। তারাবিতে মানুষ অনেক, তারাবির সময় অনেক মানুষ কান্না করে। কোরআন হচ্ছে বিউটিফুল ভাবে পড়লে অনেকে এই যে সাধারণ মানুষ তৈরি করে, গান শোনে, তারা উৎফুল্ল হয়, আনন্দ বোধ করে, তারপরে হাসে, কান্না কান্না করে। এই সিম্পল গান মানুষ তৈরি করছে সেই সব শুনে। আর কোরআন যদি সহি করে এভাবে পড়তে পারে, কেউ পড়ে, অনেকে তো এখন সারা বিশ্বে অনেকে আছে যারা অনেক ভালো কারি আছে, কম্পিটিশন হয়, বাংলাদেশেও আছে। তো শুদ্ধ করে আবার সব কারি শুদ্ধ করে সুন্দর করে পড়লেই যে মানুষের অন্তরটা বিগলিত হবে তা না। ওটা উম ওই অনুভূতি, তোমার সিনসিয়ারিটি যদি থাকে তার মধ্যে, যে তোমার সত্যিকারে আল্লাহ এক নিষ্ঠতা যদি অন্তরে দিয়ে কেউ পড়ে, তখন তার প্রভাব হয়। তো এই প্রভাবের কথা আমি তোমাদের এই একটু ডাইগ্রেস করি তোমাদের বোঝানোর জন্য। যে মনে করো আমরা একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, সেইখানে কেউ নাই, শুধু আমি একা একা হেঁটে যাচ্ছি। মনে করো একটা বাঘ দেখলাম, তাই না, দৃষ্টিতে একটা বাঘ পড়লো। এই আলো, কিভাবে আমরা দেখি সেটা তো জানো, লাইট আসে পড়ে, সেই বস্তুটা অন্ধকারে দেখা যায় না, যেহেতু লাইট নাই, লাইট আমাদের চোখে আসে না, সেই জন্য দেখতে পারি না। ওটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন ব্রেইনে বুঝতে পারে যে এটা একটা জিনিস আমরা দেখতেছি। শুধু ওই দেখার জিনিসটা, মানে একটা যে বাঘ দেখছো, তখন তোমার আম, জীবন মরণ তুমুল ঝড় তুফান বয়ে যাবে অন্তরের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে, তাই না? তো শুধু দৃষ্টি। আর শোনাও এরকম। আম, সে তো বাঘ মনে করো আমার কিছুই করে নাই, এখন মেরে খেয়ে ফেলে নাই, মেরে ফেলে নাই, কিন্তু কি করব আমি, দৌড়ায় পালাই, সমস্ত শক্তি অর্জন ইয়ে দিয়ে দৌড়ায় পালাবো। দৃষ্টির আহ ভিত্তিতে আমাদের শরীরের প্রতিক্রিয়া, একটা একটা দিকে তাকালাম, তার জন্য, এই জন্য কি, কার দিকে তাকাচ্ছি, কি করতেছে, এটা পবিত্রতার একটা ব্যাপার আছে, তাই না? সবকিছুর দিকে তাকানো যাবে না, এতে আমাদের শরীরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে তার প্রভাব আসে। আর যদি কেউ আমাদেরকে মনে করে একটা, আমাকে মারেও নাই, হাতে চড়ও দেয় নাই, বা গুলি করে মেরে ফেলে নাই, তীর দিয়ে মেরে ফেলে নাই, একটা কথা বলছে, এরা কটু কথা বলছে, তো আমার যদি ইগো অনেক বড় হয়, যাদের ইগো অনেক বড়, এটা তাদের অনেক লেগে যাবে, তারা এটা সহ্য করতে পারবে না। তার মানে তুমি তুমি একটা কথা শুনতেছো, তার ভিত্তিতে তোমার তুমুল ঝড় তুফান হয়ে যাচ্ছে ভিতরে, রাগ হয়ে যাচ্ছে, তাকে পাল্টা আক্রমণ করবা, এরকম। তো আমি যেটা বোঝা যাচ্ছে যে এই কথা, দৃষ্টি আর পঞ্চ ইন্দ্রিয় আমাদের, এইগুলোর মধ্যে থেকে আমাদের অনুভূতি উৎপত্তি হয়। এই যে কোরআন তেলাওয়াত যে পড়বে, যদি সেটা শোনার জন্য মনোযোগ দিয়ে শুনলে, ওরকম এমন প্রতিক্রিয়া আমাদের মধ্যে হতে পারে যে আমাদের চোখ দিয়ে পানি পড়বে, তাই না? এটা এই এই আর কি, এটা একটা সাইড জিনিস। আমি এই যে একটা সার্টিফিকেট পেলাম, এটা তোমাদেরকে সবাইকে আমি এক সময় না এক সময়, এই এই কোর্স আমি যেটা করছি, এটা তোমাদেরকে একটা লাইফের একটা বড় অ্যাসেট হবে তোমাদের। তোমরা কিভাবে মানুষের সাথে, কেউ তোমাকে গালাগালি করতেছে, তুমি এটার বলে রেজিলিয়েন্স, তোমার আভ্যন্তরীণ ক্ষমতা বাড়ানো, যে তুমি কিভাবে এর প্রতিক্রিয়া ইয়ে করবা, এই শরীরের প্রতিক্রিয়াকে তুমি দমন করবা এবং কন্ট্রোল করবা, দমন করা না, কন্ট্রোল করবা কিভাবে, এর উপরে প্রভাব। তার মানে রাগ তোমাকে বশীভূত করে ফেলবে না। রাগের মাথায় কিন্তু মানুষ খুন করে ফেলে। তো রাগ যদি এরকম, তো এই সব, এটা হচ্ছে অন্য টপিকের বাইরে, এগুলো রিলেটেড এই কারণে যে আমরা এই শব্দ শুনতেছি, তো শব্দ শিখতেছি,
এই গুরুত্ব বলতেছি হচ্ছে আমাদের চোখের দেখার গুরুত্ব, যে মুসাফ পড়ে পড়ে দেখবা আর পড়বা, আর শোনার গুরুত্ব, যে আমরা কি শুনতেছি, কিভাবে শুনতেছি, এর শব্দের প্রতিক্রিয়া, আর যেভাবে বলতেছি তারও ব্যাপার আছে। মনে করে একটা শব্দ যদি আমি ওই যে আগের বার উদাহরণ দিয়ে বলছিলাম যে গ্রীষ্মকাল তুমি আম, অস্ত্র তৈরি করে অস্ত্র করে দিলা, আমি একটা শুনলাম সাইফ হচ্ছে গ্রীষ্মকাল, সাইফ, সাইফুল্লাহ, সাইফ মানে আল্লাহর তরবারি, এরকম। কলব, কলব মানে হচ্ছে অন্তর, আর আম, আম, ক্যালব মানে কুকুর। তো আমি এগুলো রিপিট করতেছি, যারা বুঝতে পারো নাই বা বোঝো শোনো নাই বা আগে জয়েন করো নাই তাদের জন্য, যে এগুলো রিপিট করছি, এগুলো আগের ভিডিওতে তোমরা পাবা। তো এই জন্য শুদ্ধ করে বলা, কোরআন, ওই যে কোরআনের যে ইম্প্যাক্ট হবে, কেউ যদি শুদ্ধ করে পড়ে, সৌন্দর্যমণ্ডিত করে পড়ে, তখন ওই অন্তরে প্রতিক্রিয়া হয়। আমার এক টিচার ছিলেন, তো বলতেন যে কেউ যদি তাজউইদে ভুল করে, যারা নামাজ পড়ায়, মনে করো ইমামরা যদি তাজউইদে ভুল করে, তাহলে উনি ওনার অনুভূতি বর্ণনা করে বলতেছেন যে অন্তরে যে তোমার তুমি কাঁচের উপর দিয়ে যদি একটা দিয়ে ঘষা দাও, কেমন একটা জঘন্য একটা শব্দ হয় না, মানে অন্তরের মধ্যে লেগে যায়, কানের মধ্যে, মস্তিষ্কের মধ্যে। তো উনি বললেন যে তাজউইদে কেউ ভুল করলে ওটা তো ধরা পড়ে যায়, রাইট? যারা উস্তাদ, যারা নিয়ম কানুন জানে তাদের উনি বলতেছেন ওনার অন্তরে এরকম হয়। তো একটা হচ্ছে ভালো অনুভূতি হবে, যেটা তোমার আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভীতি, ভালোবাসা, ভয়, এগুলো তৈরি হবে। আর একটা হচ্ছে তোমার এই কর্কশ শব্দ তোমার কানের মধ্যে এসে তোমাকে বিরক্তি করবে। তো আমরা যদি পড়ি, সেটা যদি, আমরা তো বুঝি না, এই জন্য এইসব কিছুই হয় না আমাদের। হয় অনেক সময় না, ভালো তিলাওয়াত শুনলে আমাদের মনের অনুভূতি হয়, কিন্তু যারা বোঝে, এই তাজউইদ শুনলে তারা, মানে তেলাওয়াত শুনলে তাদের অন্তরের মধ্যে ওরকম মানে শ্রদ্ধা, ভক্তি এইসব না এসে তোমার অন্তরে বিতৃষ্ণা, বিকর্ষণ তৈরি হয়। আর সূরা ইসে তোমার সূরা আম ৮ নম্বর সূরা, বোঝা যাচ্ছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমান। এটার অর্থ হচ্ছে এই যে সত্যিকারের মুমিন তারাই যারা, ইন্নামা মানে সত্যিকারের, অনলি বলা হয়, অনলি মানে একমাত্র, ইন্নামাল মুমিনুন, মুমিনুন তারাই হচ্ছে সত্যিকারের মুমিন, যারা যখন আল্লাহর নাম বলা হয় তাদের অন্তর ওয়াজিলাত, ওয়াজিলাত মানে যে ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠা, ওয়াজিলাত কুলুবুহুম, কুলুব মানে ওই যে ক্যালব মানে কুকুর, কুলুব কলব, কলব মানে অন্তর, অন্তর তাদের কেঁপে ওঠে। এটা তোমরা চেক করে দেখতে পারো। এটা হচ্ছে ৮ নম্বর সূরার ২ নম্বর আয়াত, বোধহয় ২ নম্বর আয়াত। মুমিনদের, সত্যিকারের মুমিনদের ডেফিনেশন দিচ্ছেন আল্লাহ, যে তার মধ্যে আসছে যে আল্লাহ নাম যখন কেউ বলে, সত্যিকারের মুমিনদের অন্তর থরথর করে কেঁপে ওঠে, মানে সত্যিকারে কাঁপে না বা ওরকম অনুভূতি তৈরি হয়। আর যখন কোরআন তেলাওয়াত শোনাও, ইদা তুলিয়াত, তুলিয়াত মানে তেলাওয়া, তেলাওয়াত থেকে তুলিয়াত, তেলাওয়া মানে আমরা জানি এটা বাংলা শব্দ, করা, তেলাওয়াত করা মানে পড়া, সুর দিয়ে পড়া। আর তুলিয়াত হচ্ছে মাঝুল, আরবিতে বলে গ্রামারে, প্যাসিভ, তোমার যে করতেছে তার নাম আসতেছে না, কিন্তু ওইভাবে বলা হয় পড়া হয়, কে পড়তেছে তা বলা হচ্ছে না, পড়া হয়। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়, জাদাত, এই যে জিয়াদা, জিয়াদা,
বর্ধিত করা বা জাদা সৌন্দর্য করা বা এখানে বর্ধিত করা, বর্ধিত হবে জাদাত ইমান, তাদের ইমান বর্ধিত হয়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে এরকম। আর তারপরে আছে আমি এগুলো যাচ্ছি না, তো শুধু একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তোমাদের বলতেছি। আর একটা হচ্ছে যে তারা আল্লাহর উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল মানুষ করে আল্লাহ, হ্যাঁ আল্লাহ করবেন এটা, কিন্তু আসলে অন্তরে তাওয়াক্কুল তো বিরাট ব্যাপার, যে আমার যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর উপরে ভরসা করতেছি, কারো মানুষের উপরে ভরসা করতেছি না, আল্লাহ আমাকে এই সমাধান দিবেন। এরকম সত্যিকারে তা আল্লাহর উপরে ভরসা করতেছি, কিন্তু কিন্তু বসাই দিলাম, তাই না? তাহলে তো আর হবে না, আল্লাহর উপরে সত্যিকার। তো এই তিনটা কন্ডিশন পৌঁছানো অনেক কঠিন। তো এই তিনটা কন্ডিশনে পৌঁছাতে পারলে, এবং তারপরে কি আছে, আকিমুসসালাহ জাকা, জাকা দেয়, আবার নামাজ পড়ে, 5টা কন্ডিশন আছে তাদের। আল্লাহ বলতেছেন যে তারা আম, তাদের রিজকন কারিম। অন্য অন্য জায়গায়, সব জায়গায় আছে যে মুমিনদের ব্যাপার, মুসলমানদের ব্যাপার, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে তাদের বেহেশত দেওয়া হবে, বেহেশত নসিব হবে তাদের মৃত্যুর পরে। এটা পুরস্কার হিসেবে আসবে, যারা বিশ্বাসী তাদের তারা বেহেশতে যাবে, অবিশ্বাসীরা বেহেশতে যাবে না। ঠিক আছে? তো এই তো এটার পুরস্কার ওইভাবে আসছে কোরআনে অনেক জায়গায়, কিন্তু এই ক্ষেত্রে সত্যিকারের মুমিনের ক্ষেত্রে পুরস্কার কি আসছে? রিজকন কারিম, অফুরন্ত রিজেক। রিজেকের ডেফিনেশন কে বলতে পারে আমাকে? একজন বলো, কি রিজেক মানে কি? আমরা রিস্ক বলি, একজন বলতে পারো কেউ? রিজিক বলতে ভাইয়া হচ্ছে অনেক কিছুই বোঝাতে পারে। এটা একটা বিস্তৃত একটা জিনিস, মানে শুধুমাত্র টাকা পয়সাকে রিজিক বলা হয় না। সুখ শান্তি, তারপর ইমান, তারপর হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, সন্তান সন্ততি, তারপর ধন সম্পদ তো আছেই, এইগুলো সবকিছুকেই রিজিক বলে। মাশাআল্লাহ, যেটুকু আমরা প্রতিদিন পাচ্ছি, যেটুকুই আমাদের প্রাপ্তি হচ্ছে, সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, বিউটিফুল। তো রিস্ক, রিস্ক সব কিছু আমাদের তো আসলে আমরা মনে করি এগুলো সব আমাদের, কিন্তু আসলে আমাদের কিচ্ছু না। আমরা যেভাবে আসছি কিচ্ছুই নিয়ে আসি নাই, আল্লাহ আমাদেরকে আনছেন, আমরা আমাদের স্বেচ্ছায় আমরা আসি নাই। রূহ তৈরি করা আছে, আল্লাহ তৈরি করে রাখছেন সব। তো যখন ভূমিষ্ঠ হয় তখন নতুন ভাবে আমাদের রক্ত মাংস দিয়ে আমরা আসি। আল্লাহ নিয়ে আসছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন, ওই যেভাবে সেইভাবে চলে যেতে হবে, কিছুই তাই না? কিন্তু এটা মানুষ বোঝে না, তারা নিজেরা একটু জ্ঞান অর্জন করে তারা গর্বিত হয়ে যায়, তারপরে ধন সম্পদ অর্জন করে মনে করে এরা তাদের মেধা দিয়ে এগুলো তৈরি করছে। আসলে এগুলো কিছুই না, তাই না? এগুলো সব তো এগুলো হচ্ছে আমরা কেয়ারটেকার। আমরা কিভাবে এগুলো আল্লাহ আমাদেরকে দিছেন, এগুলো আমরা কিভাবে মানুষদেরকে বন্টন করতেছি বা সাহায্য করতেছি। বা রিজেক, তোমার যে কথা বলা, সেটাও তোমার আল্লাহ ক্ষমতা না দিলে তুমি কথা বলতে পারবে না। ইন্টেলিজেন্স, তোমার বুদ্ধিমত্তা, সেটা আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তোমার মানুষ পাগল হয়ে যায় না হঠাৎ করে? আল্লাহ ইচ্ছা করলে মানুষকে এরকম করে দিতে পারেন। তো বুদ্ধিমত্তা, জ্ঞান, বুদ্ধি মনে করো যেগুলো পার্মানেন্ট, এগুলো পার্মানেন্ট কিছুই না। আম, একজন কথা বলতেছিল যে অফিসে বসে, মানে রীতিমতো চেয়ারে বসে মেল্ট ডাউন হয়ে গেছে লোকের, এরকম একটা কাহিনী শুনছে, মানে হঠাৎ করে। তো সবকিছু, ইভেন মনে করো আমরা দোয়া করি ফারজুকনা শিফা, আল্লাহুম্মা ফারজুকনা শিফা। শিফা মানে কোনো আরোগ্য, আরোগ্য বলে রোগ হলে সেখানে আমরা শিফা দোয়া করি। শিফা মানে আরোগ্য বা কিউর, ইংরেজিতে বলে CURE। তো আরোগ্য দেন আল্লাহ। সেই আরোগ্য কিভাবে আমরা চাই? রিজিক হিসেবে আমাদের আরোগ্য দেন। এইটা আরোগ্যটাও একটা রিজিক হিসেবে আল্লাহর কাছে দোয়ার মধ্যে আল্লাহ যারা আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। ফারজুকনা, দেয়ার ফর আমরা আমান্না, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার গুণগান করি, আপনার ইবাদত করি।
সুতরাং এইসব বলতে হবে আল্লাহকে। যেমন সূরা ফাতিহায় দেখো যেভাবে বলা আছে দোয়া কিভাবে করতে হয়, অনেক প্রশংসা করে তারপরে দোয়া করতে হয় আল্লাহকে। তো ওরকম করে তখন যদি চাও আল্লাহকে, তখন আল্লাহ সেটা দেন। ফারজুক না, ফা মানে দেয়ার ফর, এই করি আমরা, সুতরাং এখন আপনি আমাদেরকে আরোগ্য দেন। তো সেই আরোগ্যটা দেওয়া চাওয়ার মধ্যেও রিজিক হিসেবে আসছে। তার মানে আমি বলতেছিলাম যে রিজিক হচ্ছে সব কিছু। তো এইগুলো ধরো তাজউইদের ক্লাস, কোরআন কিভাবে, কিন্তু বেসিক ব্যাকগ্রাউন্ড যদি একটু না জানা থাকে ধর্মের, এগুলো টুকিটাকি এগুলো আমরা শেয়ার করব। তার মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে যে আর একটা দোয়া আছে কোরআনের মধ্যে, আম, আহ, রব্বানা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আমার টুপি কোথায় রাখছিলাম, ওখানে খুঁজে পাচ্ছি না। না, টুপি ছাড়াই তোমাদের বলতেছি। আহ ইয়ে হচ্ছে যে তোমার ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, মানে হচ্ছে কি যে আল্লাহর কাছে রব্বানা, ও আমাদের আম, প্রভু, আমাদের লর্ড, আমাদের পালনকর্তা, যে আপনি আমাদের মধ্যে গিল্লা দিবেন না, বিদ্বেষ, হিংসা, হাসাদ মানে হিংসা, এগুলো আমাদেরকে দিবেন না আমাদের। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করছে, অন্য মুসলমান বিশ্বাসী, তাদের প্রতি আমাদের অন্তরে যেন এরকম ভাব অনুভব মধ্যে না থাকে। তাহলে অসুবিধা কি? এগুলো হচ্ছে বলে ইমপিউরিটি, বুঝছো? ইমপিউরিটি মানে অপবিত্র জিনিস। তোমার গায়ে ময়লা আছে, ওই কোনো কিছু জবাই করে আসলা, সেখানে রক্ত মুক্ত সব, সেখানে তোমার তো ঘিন ঘিন লাগবে নামাজ পড়তে, তাই না? নামাজ তো হবে না অজু ছাড়া। বাহ্যিক যেমন পবিত্রতা প্রয়োজন নামাজে, আভ্যন্তরীণ পবিত্রতা প্রয়োজন, অন্তরের পবিত্রতা, বুঝছো? অন্তরে অনেক কলুষতা থাকলে বাইরের পবিত্রতা আল্লাহ কাউন্ট করেন না। আর অনেক তোমার হিংসা, বিদ্বেষ, রেষারেষি, এই যে কে যেন বোধহয় গীবতের ইয়ে পাঠাইছে, তো ওইগুলো আভ্যন্তরীণ নোংরা জিনিস তৈরি করে অন্তরের মধ্যে। তো এইগুলো নিয়ে তো কোরআন হচ্ছে পবিত্র জিনিস। তো যারা দেখবা আল্লাহ সামর্থ্য দেন, কোরআন পড়লে 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে তারা অনেকে 6 মাসের মধ্যেও মেমোরাইজ করতে পারে। কোরআন অপবিত্র পাত্রে রাখলে সেখানে থাকবে না, এমনিতেই কোরআন চলে যায় উটের মতো। হ্যাঁ, ছেড়ে দাও, তারপরে চলে যাবে। তো কোরআন মুখস্থ করে রেখে দাও, চর্চা না করো, চলে যাবে। আর বিশেষ করে অপবিত্র অ- অ- এ, অন্তর নিয়ে কোরআনে চর্চা করলে সেখানে ঢুকবেই না। হ্যাঁ, এই জন্যে পবিত্রতাও অর্জন করতে হবে। আম, তো আমরা তাহলে শুরু করি। কি সামারি বলবে গত ক্লাসের? যে কোনো একজন ভলেন্টিয়ার করো। টুবি তো ওস্তাদা বলছে আগে, এখনো বলতে পারে, এবার তোমরা আর কেউ আছো? আমরা মাখরাজ শুরু করছি, রাইট? মাখরাজ হচ্ছে 5টা জায়গা থেকে সব অক্ষরগুলো উচ্চারণ করতে হয়। তো 5টা জায়গায় আমরা একটা জায়গায় কভার করছি। হুম, ঠিক আছে। ঢুকছি তো ঢুকছি। জি ভাইয়া, হুম, গতকাল কে হচ্ছে বলো? মানে এর আগের দিন মাখরাজির যে একটা পার্ট সেটা হচ্ছে হালকিয়া আমরা কভার করছি। হালকিয়া, মাশাআল্লাহ, তুমি তো আরবি শব্দ রপ্ত করে ফেলছো। হালকিয়া মানে গলার, গলা সম্পর্কীয় ব্যাপারকেও হালকিয়া বলে। হালাক, হালাক মানে গলা, এখানে, এই যে এইখান থেকে এইখানে। হ্যাঁ, অনুক, অনুক হচ্ছে এই যে ঘাড় জি পিছনে। ভাইয়া, হালকিয়া। বলো। তো কয়টা অক্ষর, কয়টা ওই মাত্রা, হালকিয়া হচ্ছে উম, কয়টা হালকিয়াতে? অক্ষর তিনটা স্থান থেকে, গলার তিনটা স্থান থেকে উচ্চারিত হবে। 3টা স্থান, মাখরাজ, স্থান, মাখরাজ। এগুলো একটু কঠিন মনে হবে, মাখরাজ শব্দ টব্দ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওটা জি আস্তে আস্তে ভাইয়া। রপ্ত করতে গেলে, করলে হয়ে যাবে। স্থান, বাংলা স্থান বলতেছে। হ্যাঁ। আর
আরবিতে মাখরাজ, তিনটা মাখরাজ কোন কোন জায়গা গলার মাখরাজ? হুম মামা গলার গলার হচ্ছে একটা মাঝে থেকে, সেটা হচ্ছে হা, আর মানে বড় হা আর আইন। হুম, এটা হচ্ছে গলার মাশাআল্লাহ। আর গলার নিচে হচ্ছে নিচে, সবচেয়ে নিচে হামজা আর ছোট হা, আর গলার উপর থেকে হবে খ গইন। খ আর গয়েন, ঠিক না? খ জি আর গয়েন। ভাইয়া। আচ্ছা, তো এইটা আমরা শিখছিলাম একটা অঞ্চল থেকে আমরা 6টা অক্ষর, আহ আর বোধহয় আর একটা মাখরাজও শিখছিলাম নাকি, দাঁত আর জিভা, এটা কি বলছিলাম না? দাঁত না ভাইয়া, কালকে শুধু মানে গতকাল শুধুমাত্র এই হালকিয়াটাই কভার করা হয়েছে। আচ্ছা, তো 5টা জায়গার থেকে একটা জায়গা, 5টা জায়গায় 17টা মাখরাজ, তো এই একটা জায়গায় 3টা মাখরাজ, তাই না? মাখরাজ মানে ওই যেখান থেকে শব্দ আমরা বের বের করি। আইন, হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁ বলি, সেটা হচ্ছে নিচে থেকে। আর হ্যাঁ, ওইটা একটু তোমার এফোর্ট লাগে, প্রচেষ্টা লাগে। আর ওই এটা তো উম, আমি এটা ডিলেমায় আছি যে তাড়াতাড়ি শেষ করব সবগুলো, যে তোমরা আস্তে আস্তে রপ্ত করবা। আর এই এই মাখরাজে তো থিওরিটিক্যাল, অনেকে এটা মানে ক্লিয়ারলি বুঝবে না সহসা। তো এটা সব একসাথে তাড়াতাড়ি শেষ করে তারপরে আমরা কোরআন দেখলাম কে কে কোথায় পড়বে। আলটিমেটলি হচ্ছে আমরা কোরআন দিয়ে শুরু করব, তো কত তাড়াতাড়ি শুরু করব এটাই একটা ডিলেমার মধ্যে আছি এখনো। বাট দেখি কি করা যায়। আজকে হয়তো বেশিরভাগ শেষ করে দিলাম। তারপরে সিফা একটার ক্লাসের বেশি নিব না। তারপরে আমরা কোরআন, সবাই কোরআন পড়বে, এক একজন এক আয়াত করে হলেও, যে যেগুলো জানে ওগুলো সহি করে। আর বিশেষ করে শেষের সূরাগুলা বা প্রথম থেকে যে যেটা যে যার কমফোর্ট সেটা শুদ্ধ করে পড়বে, আচ্ছা, সহি করার জন্য। তো সেই সময় আমরা এইসব মাখরা সিফা আরো ডিটেল ভাবে আলোচনা করব। তো এখন তোমরা যদি মনেও না থাকে, তাহলে পরবর্তীতে তোমরা আস্তে আস্তে চর্চা করতে করতে, রিপিট করতে করতে এগুলো মনে হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা অঞ্চল। আর একটা অঞ্চল হচ্ছে, যেটা প্রথম যেটা বলা উচিত ছিল সেটা আমি করি নাই, বলি নাই, এটা হচ্ছে বলে আম, আহ, আহ, গর্ত, গহ্বর, আরবি আরবি শব্দ। তো যদি না বুঝো সেটা, এটা বলা হয় যে মুখের মধ্যে যে জায়গা, এই জায়গা বাতাস বেরোবে, কোনো কিছুর স্পর্শ লাগবে আসবে না। সেটা হচ্ছে আ, ইয়া, আহ, আর আম, আম, ওয়া। ভাওয়েল 3টা সাউন্ড, স্বরবর্ণ বাংলায় আছে, আর ইংরেজিতে বলে ভাওয়েল, 5টা অক্ষর আছে, 14টা সাউন্ড 5টা অক্ষরে। তো আরবিতে 3টা মৌলিক, 3টা ভাওয়েল সাউন্ড, ফাথা কাসরা দম্মা। তার মানে আর উর্দুতে বলে জের জবর পেশ। আর সেই জের জবর পেশ বাংলাতেও এসে গেছে। তো বাংলাও তোমরা যদি বোঝো জের জবর পেশ, আরবিতে বলে আসল নাম হচ্ছে ফাথা দাম্মা কাসরা। তো এই 3টা ভাওয়েল মার্ক, মার্ক মানে তোমার ওইটা অক্ষর না, ওই অক্ষরকে সংক্ষিপ্ত করে এই মার্ক করা হয়েছে। হ্যাঁ, আর যে অক্ষরগুলো এগুলো রিপ্রেজেন্ট করে, প্রতিনিধি হয়, সেই অক্ষরগুলো হচ্ছে ওয়া। ওয়া হচ্ছে উ, ওই যে দম্মা। আর ইয়া হচ্ছে কাসরা, কাসরা মানে হচ্ছে জের, ইয়া। আর হামজা আলিফ, ওইটা হচ্ছে ফাথা। ফাথা দম্মা কাসরা, 3টা মাত্র ভাওয়েল সাউন্ড আরবিতে। তো তুমি যদি ই, আ, উ, ই, এই 3টা শব্দ, তো এখন এটা তুমি যদি উ, এ বলো, উর্দু ভাষাভাষীরা এ বলে, বাইতে, বাইতির পরিবর্তে বাইতি, তার পরিবর্তে বাইতে বলে।
অনেক পড়ার মধ্যে দেখবা এ এসে গেছে, কারণ তাদের এটা ভাষাগত একটা বৈশিষ্ট্য, তারা এ বলতে লাইক করে। কিন্তু শুদ্ধভাবে আরবি পড়তে গেলে তোমার এ হবে না। এটা বলছিলাম, তোমরা হয়তো বুঝতে পারো নাই। ইমালা বলে এইটার নাম। কোরআনে মাত্র এক জায়গায় আছে মাজরেহা, ওইখানে মাজরি হবে না, মাজরেহা, ওই যে ইসের মুরসাহা ও মাজরেহা, মাজরেহা। এনিহাও তো মোদ্দা কথা হচ্ছে আ ই উ, এই হচ্ছে ই, নাট এ। এই হচ্ছে তিনটা শব্দ। আর এগুলো তো প্রলং করতে পারো, প্রলং মানে বর্ধিত করা। আ, উ, ই, তাই না? এটা বা, বা বলতে পারো, বা, বা, এটা একটু লম্বা করা আর কি। এই তিনটা এবং এগুলোর লম্বা করা, এই হচ্ছে আরবি ভাওয়েল সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে বাকি 28টা, যেটা আমরা ওই যে বলি। তো যে উম, হামজা এখান থেকে, ওইটা হচ্ছে কনসোনেন্ট। আর আ আ হচ্ছে ভাওয়েল। হ্যাঁ, তো এই এই গর্ত, মুখের গর্ত বা গহ্বর থেকে ক্যাভিটি, এটার বলে জাউফ, আরবিতে বলে জাউফ। আহ, আরবিতে বলে জাউফ। তোমরা মনে নাও রাখলে না, না থাকলে ভালো, না থাকলে নাই। জাউফ বলে এই, এটা হচ্ছে ভোকাল ক্যাভিটি, ক্যাভিটি। এই মুখের মধ্যে, জিভার মধ্যে যে বড় জায়গা মাউথের মধ্যে, সেই জায়গাটা বলে ক্যাভিটি। এই ক্যাভিটি থেকে আসে। তো ক্যাভিটি মানে হচ্ছে তোমার গর্ত, এই মুখের অঞ্চল। তো এই তোমার বাইরে থেকে তোমার কোনো কিছু টাচ করা করতেছে না, ও কোনো কিছু টাচ করছে না, এই ল্যারিংস ভোকাল কর্ডের থেকে শব্দটা বেরোয় যাচ্ছে, কিছুই টাচ করতেছে না, জিহ্বাও কারোর সাথে টাচ করতেছে না, দাঁতও টাচ করতেছে না, কিছুই না, তাই না? এই ভাওয়েল সাউন্ডের নেচার এরকম। আ, উ, ই, এই তিনটা অক্ষর, ঠিক আছে? এটা দিক, এটা কি দিয়ে তো, কোন কোন অক্ষর দিয়ে আসে? উ, ই, ইয়া দিয়ে আসে, ওয়াও দিয়ে আসে, আর হামজা, আলিফ দিয়ে আসে, ভাওয়েল। বোঝা গেছে? এটা হচ্ছে দ্বিতীয় জায়গায়, একটা হচ্ছে হালকিয়া, আর একটা হচ্ছে মুখের গহ্বর, ভিতরের গর্ত, মুখের জায়গা, মুখের মাউথ। এই দুইটা করলাম। রক্ত তোমরা আবার যদি না বুঝতে পারো তাহলে ভিডিও শুনে আবার বোঝার চেষ্টা করবা। এই দুইটা অঞ্চল। 3 নাম্বার অঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি। দেখো এখানে 6টা অক্ষর, 3টা মাখরাজ। আর মুখের ওইটা হচ্ছে একটা মাখরাজ, 3টা অক্ষর। কি কি অক্ষর? আলিফ, ওয়াও, ইয়া। আর এখানে 6টা দেখলাম, আর এখানে 3টা দেখলাম, 9টা অক্ষর আমরা কভার করে ফেলছি অলরেডি। আর আছে আছে তোমার উম 18টা। 18টা অক্ষর হচ্ছে তোমার ইসে লিসান। লিসান মানে হচ্ছে টাং। আমরা বলছি যে টাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে বলে টাং, আরবিতে বলে লিসা, লিসান, টাং। এটা লোগা, লোগা মানে ল্যাঙ্গুয়েজ। লোগাতু দদ, আরবিকে বলা হয় লোগাতু দদ। দদ মানে হচ্ছে যে একটা অক্ষর আছে না, ওইটা কোনো ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় ওইটা নাই। সেই জন্যে আরবি হচ্ছে স্পেশাল দদের জন্য। লোগা, লোগা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যেন ভাষা বলি, ভাষার আরবি শব্দ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এগুলো মনে রাখো, কারণ তোমরা তো ইয়াং, এগুলো শুনলে তোমরা আস্তে আস্তে মনে মনে হয়ে যাবে। এইগুলো গ্রামার শিখবা যখন, ভোকাবুলারি না শিখলে, কোরআনে তোমার 77,800 কত শব্দ আছে, তার মধ্যে মৌলিক শব্দ হচ্ছে 19,000। তো আমি 3টা প্রজেক্ট, 3বার এরকম 2.5 বছর ধরে আমি একা একা ওই শব্দ অর্থ কোনটা জানি কোনটা এইরকম করে, প্রথম যখন 12 সালে এটা করি 2.5 বছরের মধ্যে, তখন তোমার 8,000 শব্দ, 19,000-এর মধ্যে 8,000 শব্দ জানতাম না। তারপরে আস্তে আস্তে 12 সালে আবার করলাম, 12 সালে তো প্রথম করলাম, তারপরে দিস ইজ মাই থার্ড টাইম আমি এখন আবার এটা করতেছি। তো এখন শব্দের, না জানা শব্দের সংখ্যা অনেক কমে গেছে। কোনো কোনো পেজ আছে যে আমার কোনো শব্দ অজানা নাই আর হিসেব করা নেই।
তো এই শব্দগুলো তোমাদের জানতে হবে আস্তে আস্তে, এতগুলো শব্দ জানতে হবে। আর গ্রামার জানতে হবে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এইগুলো, যে তোমরা কোরআন পড়ে বাংলা ইংরেজির মাধ্যমে না যে সরাসরি আরবি থেকে বুঝবা, এইটা হচ্ছে, তাহলে তার একটা স্বাদ পাবা অন্যরকম। এবং অনেক কিছু দেখবে ওগুলো তর্জমা, ওগুলো আসলে কোরআন না, যে গুলো আরবিতে বাংলা ইংরেজিতে এগুলো কোরআনের ডেফিনেশনের মধ্যে পড়ে না, এগুলো তর্জমা। ওই যে উলুমুল কোরআন, সায়েন্স অফ কোরআনের মধ্যে যার চ্যাপ্টার আছে, সেখানে ইয়াসির কাদি কোরআনের ডেফিনেশন দিচ্ছেন, সেই ডেফিনেশন অনুযায়ী তর্জমা এগুলোর মধ্যে পড়ে না। কোরআনই হচ্ছে সত্যিকারের কোরআন, তাই না? যে আরবিতে লেখা কোরআন মুসাফ। এনিহাও, দুইটা আমরা ইয়ে করলাম, আহ, অঞ্চল এবং 9টা অক্ষর আমরা বললাম। এখন বাকি অক্ষর হচ্ছে শব্দ, লিসান। তো এইটা শুরু হয় তোমার হালকিয়ার উপরের থেকে। হালকিয়া হচ্ছে গলা, সেই গলার উপরের থেকে শুরু হয়। প্রথম যে লেটারটা সেটা হচ্ছে ক। ক, ক, ওই যে বড় ক, এই যে ক দিয়ে দুইটা ফোঁটা দিতে হয় না, ওইটাকে বলা হয় তোমার ক। ভার্সেস ক্যা, ক্যা হচ্ছে পরে, পরে আসতেছি। তো এইটা একটা একটা মাখরাজ, একটা অক্ষর। হ্যাঁ, এরকম আসবে, কিন্তু আমরা তো দেখলাম এক একটা মাখরাজে 3টা অক্ষর, ওই যে জাউফ বা গর্ত মধ্যে আমরা যেটা বের করতে, ভাওয়েল গুলো একটা মাখরাজ 3টা অক্ষর। আবার গলার মধ্যে দেখলাম একটা মাখরাজ 2টা অক্ষর, আইন, আম, আইন হা, 2টা অক্ষর। আবার আহ, একটা মাখরাজ একটা অক্ষর, সেটা হচ্ছে ক, একটা হচ্ছে ক। এরকম অনেকগুলো আছে। আবার আর চারটা মাখরাজে এক একটায় 3টা অক্ষর আছে, তাহলে 12টা তোমার ওখানে অক্ষর। আস্তে আস্তে এগুলো আমি বলতেছি, তোমরা বুঝতে পারবে না হয়তো এখন, বাট এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো কটা হচ্ছে একটা মাখরাজ, ক, মনে রেখো। মানে হালকিয়ার উপরে ওই যে আছে না, ক, ক, ওই তোমার এলভিওলাই বলে, ওই যে তোমার ছোট জিভা, ভিলাই, ওই জিভার নিচে আমাদের যদি কেউ হা করে, তুমি ছোট জিভাটা দেখতে পারবা, মানে স্মল টাং পিছনে, তার নিচে ক, ওই যে টারা বলে বাংলাতে, টারার সাথে আহ, ক, ক। তুমি যদি কা কা, বাংলাতে কা কা বলে, ওটা কা কা হবে না, ক, ক। ওই যে আহ, কাকের মতো যেভাবে করে আর কি, ওইটা। তার মানে তুমি যদি বলো কলা, কলা, কালা, এগুলো অর্থ চেঞ্জ হবে, বিকজ কুল, কুল মানে তুমি বলতেছো বলো, হ্যাঁ, কুল। আর তুমি বললে বললো কুল, তুমি খাও। তো এখন তুমি খাও বলতেছো না বলো বলতেছো, এটা তো বোঝা যাবে না তুমি মাখরাজ যদি ঠিক না করো, ঠিক না? তো কুল, এটা হচ্ছে কুল, কলা, ক, কলা মানে বলা, বলা, ক। তারপরের মাখরাজটা হচ্ছে একটু উপরে, ওইটা হচ্ছে ক্যা। ওই ক আর কা একটু দূরে কাছাকাছি, তো কনফিউশন এই জন্যে। ক্যা, ক্যা আর ক পার্থক্য আছে, এটা পার্থক্য করবা, ঠিক আছে? দ্বিতীয়টা, এটা আমরা এখন লিসানের এরিয়াতে চলে গেছি। এইখানে তোমার অনেক অক্ষর, অক্ষর মানে শব্দ 18টার মতো। তা আমরা মাত্র 2টা শিখলাম, ক, ক্যা। তারপরে হচ্ছে তোমার আরেকটু সামনে, ওইখানে আছে 3টা অক্ষর, জিম, জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া লিখে রাখতে পারো, বা ওই যে রিনি বোধহয় একটা পাঠাইছে, ওইটা মধ্যে ওগুলো আহ, আছে। তো আহ, জিম, শিন, ইয়া, যা। আমরা বলি যদি, যদি বলি তাহলে ওটা তো যা হলো না, যা। যা মানে ওইটা পার্থক্য আছে, জাযা, একটা শব্দ আছে জাযা, মানে হচ্ছে আমরা বলি জাযাকাল্লাহ খায়র, মানে তোমার আল্লাহ তোমাকে প্রতিদান দেন, ভালো প্রতিদান দেন,
আহ, সেইটা আমরা ওই একটা হচ্ছে জিম, ওই জিভার মাঝখানে, আর টারা উপরের হার্ড প্যালেট, এটা এখান থেকে উচ্চারণ করতে হবে শিন, ওইখান থেকে উচ্চারণ করতে হবে ইয়া, যেটা কনসোনেন্ট, আই, এটা কনসোনেন্ট। আর যেটা ভাওয়েল ইয়া, সেটা হচ্ছে গলার ভিতর থেকে করতে হবে। তাহলে আমরা কি হলো, তাহলে আহ, একটা মাখরাজ দেখলাম, ওইখান থেকে তিনটা শব্দ, তিনটা অক্ষর, শিন, ইয়া, আর যা, জিম। আজ, আজওয়া, আজওয়াজা। তো বোঝা গেছে এটা? আচ্ছা, তো ধরে নিচ্ছি বোঝা গেছে। তো আমি তাড়াতাড়ি শেষ করতে, তোমরা ভিডিও দিয়ে শুনে, আর এটা আমরা কোরআন চর্চার সময় এগুলো আবার রিপিট করব, এবার তখন সবার রপ্ত হয়ে যাবে। তো ওইটা হচ্ছে, তাহলে কয়টা গেল আমাদের? একটা হচ্ছে ক, খ্যা, ক ভিতরে, মানে হালকিয়ার উপরে, আর খ্যা আরেকটু সামনে, আর তার সামনে হচ্ছে জিভার মাঝখানে, আর উপরে তারা তিনটা অক্ষর, জিম, শিন, শ, এটা শিন, ইয়া, আই, রাইট? এই তিনটা। তারপরে হচ্ছে তোমার উম এই তিনটার পরে অক্ষরগুলো হচ্ছে, বলতেছি, দ। দ হচ্ছে ভেরি ইউনিক আরবিতে। দ হচ্ছে তুমি তিন ভাবে উচ্চারণ করতে পারো। একটা হচ্ছে তোমার জিহ্বার সাইড, দাঁতের সাথে মিশাতে হবে, লেফট সাইডে, অথবা তোমার জিহ্বার সাইড দাঁতের সাথে ডান সাইডে মিশাতে হবে, অথবা তোমার জিভা পুরাটা, পুরা ওই দাঁতের সমস্ত অংশ নিয়ে করতে হবে। তা কোন কোন ওস্তাদ এক সাইডে করেন, অন্যরা অন্য সাইডে করতে পারে না। অনেকের টাং ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে তাদের খুব সহজে তারা সবগুলোই করতে পারে। কিন্তু অনেকে একটার বেশি করতে পারে না, এরকম। তো আল্লাহ বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে তৈরি করে দিচ্ছেন না, তাদের ক্ষমতা প্রসার করে দিচ্ছেন। তো ওই দলটা হচ্ছে খুবই ইউনিক। তো তিন জায়গায় থেকে করতে পারো। একটা হচ্ছে ডান সাইডে জিভা। তো কিন্তু এটার সিফা যখন বুঝবা, তখন যেমন আগ, আগ, এই হেভি লেটার, দম ধরে রাখতে হবে সামান্য সময়, আদ, দ, দ, দু, দি, আদ। আর ওই যে যখন বলে আর, আর, আর মানে হচ্ছে তোমার ভূমি, পৃথিবী। হ্যাঁ, তো ওই দ ওইভাবে উচ্চারণ করতে হয়। তো যে এই ডান সাইডে টাং, অথবা বাম সাইডে, অথবা পুরাটা গালের ইয়ের সাথে তুমি যেভাবে কমফোর্টেবল, এটা দদ। তো গেল এটা। এটা হচ্ছে তোমার ক, ক্যা, আর তিনটা ওখানে শিন, ইয়া, জিম, আর দদ শিখলাম, রাইট? তো টু মাচ হয়ে যাবে তোমাদের জন্য। দেখি সময়ও চেক করতেছি। আমরা 8:15 শুরু করছি, 9:30-র মধ্যে শেষ করতে পারলে হবে। আজকে বোধহয় সব হবে না। এইটা হলে 6টা গেল। আর হচ্ছে তোমার ল্যাম, আল, লা, লা, লি, লু, আল। এই জিভা, এগুলো আমাদের আমাদের বাংলা আছে, সুতরাং এটা কঠিন না, সেই জন্য এত ইয়ে পেরেশানি করার কোনো দরকার নাই। আল আমরা জানি, এটা অসুবিধা নেই। তা ওই আলের একটু পরে হচ্ছে আহ নুন, আন, আল আর একটু আগে, জিভা যদি আর একটু পিছনে নাও, তাহলে আন হবে। এগুলো আমাদের সব অক্ষরে আছে। তো ওইটা একটা লাম, নুন, এই কোথায় কোথায় এগুলো সোজা দাঁতের নিচে ডেন্টাল রিজের পিছনে, আর টাং দিয়ে করতে হয়, মানে জিভা দিয়ে করতে হয়। আর তোমার জিভা আর একটু পিছনে নিলে ওটা নুন হবে, নুন। আর তার পিছনে আর একটু যদি নাও, আর, আর, র, রি, রু, ওই নুনের আরেকটু পিছনে।
তো এটা তিনটা মাখরাজ, তিনটা অক্ষর গেল, লাম, নুন, র। এখন র করতে গেলে বলা হয় ওই যে আর, এই র এমন একটা কোয়ালিটি যে ওই শব্দটা তোমার বারবার চলে আসতে চায়। তো তিকরার, তিকরার একটা সিফা আছে, রর, রর 7টা সিফা, সব লেটারের 5টা সিফা, মানে গুণাবলী, 5টা গুণাবলী। আর রর হচ্ছে 7টা, তার মধ্যে একটা আছে তিকরার। তো তুমি ওই বারবার যে শব্দটা অক্ষর চলে আসতেছে ওইটা তোমার থামাতে হবে, তুমি একবার করতে হবে মাত্র, বারবার করলে তোমার মিস্টেক হয়ে যাবে। আর ওই যে গরু তাড়ানোর মতো ওরকম করলে হবে না, শুধু আর, আর করতে হবে আর কি, এটা ঠিক আছে। তো তিনটা অক্ষরে তিনটা মাখরাজ, তাহলে কয়টা গেল তোমার? ক, ক্যা 2, আর তিনটা হচ্ছে 5, আর দ একটা 6, আর এই তিনটা 9, 9। তারপরে আছে তোমার উম আহ, আরো তিনটা জায়গায় আছে, তিনটা তিনটা জায়গা দিয়ে তোমার আহ আরো 9টা লেটার। সেই তিনটা জায়গা আমি বলে দিচ্ছি কুইকলি, তোমরা এটা পর, আস্তে আস্তে আমরা রপ্ত করবো, এটা একদিনে হবে না, সবার পারফেকশন হবে না, আর এক সময় হবে যে সবার পড়া দিতে হবে, সবাই উস্তাদ বনে যেতে হবে যে এইভাবে কোত্থেকে কোন সব অক্ষর আসতেছে। একটা হচ্ছে যে একটু সহজ, সিন, সদ, জে, র, রে, জে আছে না, আমরা বলি র, জে, সিন, সদ, জে। এটা হচ্ছে নিচের দাঁতের ডেন্টাল রিজ, তার নিচে যে মাংসপিণ্ড আছে ওটার বলে ডেন্টাল রিজ, তার নিচে জিভা দিতে হবে, তার নিচে দিতে হবে, না হলে তোমার অক্ষর ঠিক মতো হবে না। যেমন জে, জে যে থেকে তুমি জ করে ফেলো, জিম করে ফেলো, হবে না। যে ওইখানে মাখরাজ ঠিক না করলে তোমার ওই শব্দ আসবে না। জু, ইংরেজিতে বলে জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা। তো জু, জেড, এইগুলো হচ্ছে, আমরা ইংরেজি আর আরবি মাখরাজ কিন্তু একরকম না। তুমি যদি ইংরেজি দিয়ে জুব, যে বলো, তাহলে তুমি শব্দ করবা নকল করে করবা, মাখরাজ দিলে না দিলে ওইটা সহিভাবে আসবে না। তুমি এমফাসিস দিতে গেলে ওটা পারবা না পরবর্তী, এই জন্য মাখরাজ গুলো ঠিক রাখতে হবে। যে, ঠিক আছে, তিনটা গেল এখানে। তাহলে কয়টা গেল? 9 আর 3, 12। আর একটা হচ্ছে উপরে, উপরে হচ্ছে নিচে ডেন্টাল রিজ, নিচে দাঁতের মাংসের নিচে জিভা, আর উপরের দাঁতের ডেন্টাল রিজের উপরে জিভা, নিচে উপরে, ওই তিনটা হচ্ছে তা, ত, আর তা একটা, ত, আর একটা হচ্ছে কোনটা, সুবহানাল্লাহ, আত, আত মানে ত, এত, আর হচ্ছে আর একটা অক্ষর মনে আসতেছে না এখন। আচ্ছা, আমি দেখে নিব পরে, বলতেছি তোমাদের। এই তিনটা ঠিক আছে, এই এগুলো তাহলে দেখলা নিচে উপরে টাং আর দাঁত তিনটা তিনটা, আর একটু পিছনে জিভার মাঝখানে আর হার্ট প্যালেট, এই তিনটা 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 6টা 9টা। আর সবচেয়ে কঠিন আমাদের জন্য যেটা লিসানের জিভার অংশে যে 18টা হয়ে যাচ্ছে, তো এইটা সবচেয়ে কঠিন হচ্ছে জিভা বের করে ফেলতে হবে দাঁতের বাইরে। তা আমরা বলি জালিকা, এটা হবে জালিকা। আমরা আমাদের এই অক্ষরগুলো নাই, এটা তিনটা অক্ষর, জা, জ, জ মানে হচ্ছে তোমার ওই যে ভলিম, আর হচ্ছে সা, আমাদের সা নাই, আমরা বলি সা, তার মানে জিভা ভিতরে রেখে বলি। তো এটা ট্রিক হচ্ছে যে তুমি যদি জিভা ভিতরে রাখো এই অক্ষরগুলো উচ্চারণ করতে পারবা না, সব সহিভাবে আসবে না। জালিকারে বলবা জালিকা, সালাসারে বলবা সালাসা, আর জালিম রে বলবা জালিম। ঠিক আছে, তো এই তিনটা, তাহলে 18টা মোট হয়ে গেল, ঠিক না? জিভার গুণে রাখছো কিনা জানি না, একটা অক্ষর আমি ওইটা ত, তা, আর
ওটা কি সুবহানাল্লাহ ভুলে যাচ্ছি। দেখে নি। এনিহাও এনিহাও তো এখন তোমার বেটার পয়েন্ট ক্যাফ صاد ضاد ল্যাম র নুন এগুলো তো বলছি। ত ও আচ্ছা সরি, একটা হচ্ছে ত আর হচ্ছে আহ, ত তে দাল আদ আদ আত আত আত, ঠিক আছে। ত দাল, দালটা বলে গেছিলাম, দাল আর তা, ঠিক আছে, বুঝছে। আমি এই সিফা মাখরাজ গুলো অত্যন্ত দ্রুত পরে কভার করতেছি। তো এটা 6টা নিচে হালকি কিয়া, 18টা লিসান, 3টা গালের ভিতরে, আর 4টা হচ্ছে, আমি এটা শেষ করে দিই আজকে। 4টা হচ্ছে তোমার সহজ। এটা হচ্ছে মনে করো তা, আব, ঠোঁট দিয়ে শুধু করতে হয়, হ্যাঁ। আর নুন, না, না, মিম, সরি, তা, মিম, দেখতে হবে আমার, বা, মিম, আর হচ্ছে কনসোনেন্ট ওয়াও, বুঝছো। তা, মিম, কনসোনেন্ট ওয়াও। ভাওয়েল ওয়াও হচ্ছে নিচের থেকে এসে কোনো কিছু টাচ করবে না, কিন্তু কনসোনেন্ট ওয়াও করতে গেলে ওয়া ওয়া ওয়া, এই দুইটা জিভা, দুইটা ঠোঁট একসাথে করে বাতাস বের করতে হবে, ওয়া। ওয়াও, ওয়াও আমরা বলি, আহ, এটা এই অক্ষরটা প্রোনাউন্স অ, বলি, কিন্তু না, এটা অ বলি, তাই না। ওয়াও কে আমরা অ বলি, এটা হচ্ছে ওয়াও। তো তো এই এই তিনটা এখানে। আর একটা হচ্ছে তোমার উম আহ, ইয়ে দাঁত আর জিভা, ওটারে কি মোট হচ্ছে 4টা। পা, পা হচ্ছে নিচে জিভা, না, পা হচ্ছে তোমার ঠোঁট আর দাঁত, ঠোঁট আর দাঁত। অন্য ওই ওই তিনটা হচ্ছে 2টা লিপস। আর পা হচ্ছে একটা লিপ মানে হচ্ছে ঠোঁট আর দাঁত, দাঁতের উপরে। আর ঠিক পা, পা আমরা যদি ফ বলি, ফ, ওটা যে বাংলা বললাম, ওটা ফা হবে না, আরবিতে হবে পা। পা, পাহিসা, ফাকিহা, ফাকিহা মানে ফ্রুট, মানে পা। আমরা যদি ফাকিহা বলি তাহলে ফাকিহা বাংলায় বললাম, ফাকিহা, বুঝতে পারছো। তো ওই 4টা হয়ে গেল। আর হচ্ছে খাইসুম, নেজাল প্যাসেজ, আমরা সবকিছু বন্ধ করলাম। এই যে যে গুন্না সাউন্ড, এই গুন্না সাউন্ডকে আরবিতে বলে গুন্না, আর আম, ইংরেজিতে বলে নেজাল সাউন্ড, আর বাংলাতে বলে নাকে কথা, নাকে, নাকের শব্দ। উম মাত্র 2টাই আছে এটা, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম। আন, দেখো নাক দিয়ে শব্দ বেরোচ্ছে। আর এই ঠোঁট বন্ধ করলে তোমার আর কোনো জায়গায় বাতাস বেরোবে না, সুতরাং নাক দিয়ে বের করতে হবে এই হচ্ছে পঞ্চম। খাইসুম মানে হচ্ছে নেজাল প্যাসেজ। এই হচ্ছে 5টা এরিয়া, একটা গলা, একটা জাউফ, 3টা লেটার, আর একটা জিভার অংশ, বিভিন্ন জায়গা, 18টা শব্দ, 18টা অক্ষর। তাহলে 6 আর 3, 9 আর 18 হচ্ছে 27। আর 4টা হচ্ছে তোমার ইয়ে, 27, আর 4টা হচ্ছে ঠোঁট আর দাঁত, এটা হচ্ছে 31। আর গুন্না সাউন্ড, ওটার কোনো মাখরাজ না, ওটা তোমার ওই
এরিয়া, ওইটা কোনো মাখরাজ নাই। নুনের যে মাখরাজ, মিমের যে মাখরাজ, ওটাও সেই মাখরাজ, কিন্তু এই এটা শব্দ বেরোবে নেজাল, এটা খয়সুম বলে, একটা এডিশনাল এরিয়া যেখান থেকে শব্দ তৈরি হয়, কিন্তু এটা কোনো মাখরাজ নেই। তার মানে আমরা 17টা মাখরাজের মধ্যে কাভার করছি এবং 31টা অক্ষর কাভার করছি এই আজকে। এইটা তোমরা অত দ্রুত হয়ে গেছে এই কারণে যে আমরা এগুলো যখন পড়বো, কোরআন পড়বো, তখন এগুলো আমরা রিপিট করতে করতে সবাইকে উস্তাদ হয়ে যাবে। তখন নিজেরা বলতে হবে কোন জায়গা থেকে এই অক্ষর আসছে, কিভাবে তুমি এটা চলবে। তুমি যদি এটা না বোঝো, না জানো, তাহলে ওই অক্ষরগুলো উচ্চারণ করতে পারবে না। তুমি জালিকাকে জালিকা বলবা, তারপরে সালাসাকে বলবা সালাসা, জালিমকে, এরকম অনেক জায়গায় এরকম হবে। উচ্চারণ করতে হবে প্রপারলি, হেভি লেটার, লাইট লেটার, এগুলো যে সিফাতে আমরা কভার করছি। তো এগুলো কি আমি একা মনোলগ করে গেলাম? তোমাদের কোনো ফিডব্যাক, আর ফিডব্যাক নিতে গেলে তো ওই যে অনেক সময় চলে যায়, এই জন্য আর নিয়ে নেওয়া হয় নাই। এটা আমি এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আজকে। তো এই শেষ করছি মানে ওই রেকর্ডের অংশ মনে হয় শেষ করতেছি। তা আমরা পুরা মাখরাজ শেষ করলাম। এটা আমি জানি যে এটা একদিনের কারোর ব্যাপার না, এটা অনেক সময় লাগবে। আস্তে আস্তে, তো হতাশ হয়েও না, রিপিট করতে করতে তোমাদের একটা ওভারভিউ দিলাম আর কি, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে আমরা এগুলো এক একজনকে ধরবো, তোমরা প্রস্তুতি নিয়ে থেকো। হ্যাঁ, যে এটা এটা ভিডিও শুনে এটা বোঝার চেষ্টা করো, আর যদি কোনো না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, বা যারা বোঝে তাদেরকেও জিজ্ঞেস করতে পারো। আর একদিন সিফা এরকম করব, সিফা এরকম একদিন শেষ, তারপরে আমরা কোরআন তেলাওয়াত করা শুরু করব। সবাই প্রস্তুতি নিয়ে থাকো কোন সূরা তোমরা পারফেকশন করতে চাও। সবাই তো এক জায়গায় তো শেষের থেকে করতে পারো, প্রথম থেকে করতে পারো, যে যেখানে কমফোর্টেবল ফিল করো, বাট সবাই দুইটা আয়াত মিনিমাম, একটা আয়াত হলে হবে, দুইটা আয়াত মিনিমাম, বা পুরা ছোট সূরা পড়তে হবে আস্তে আস্তে। আমরা এইভাবে তারপরে ওইগুলো, তারপরে তোমরা যখন রেকর্ড শুনবা তখন বুঝতে পারবে তোমাদের নিজেদের মিস্টেক। আর যখন তোমরা নিজেদের মিস্টেক নিজেরা ধরতে পারবা, তার মানে তোমরা কোথাও এক জায়গায় সাম প্লেস তোমরা পৌঁছায় গেছো। তখন উস্তাদের প্রয়োজন আছে, কারণ উস্তাদের প্রয়োজনীয়তার শেষ নাই। কারণ তুমি সাঁতার যদি শিখতে চাও, থিওরি শিখে ওটা সাঁতার কাটতে পারবে না, ডুবে মরে যাবে। কোরআনে হচ্ছে ওই রকম, তোমার না দেখাই দিলে, না বলা, এই যে এই মাখরাজের কথা মনে করো, এগুলো এক্সপ্লেইন না করলে বই পড়ে এগুলো তুমি পাবা না, বুঝতে পারবে না। বই পড়া যাবে, বুঝতে পারবে না। এখন অবশ্য অনেক ইন্টারনেটে অনেক রিসোর্স হয়েছে, তোমরা এই মাখরাজের, গ্রামার সবকিছু আছে। তো ওইভাবে করে তবুও তোমার ওস্তাদের থেকে বা কারোর থেকে বলে ওইটা শুদ্ধ করে নেওয়া, বুঝছো? আমি বলি, আমি এই তো আমি তো সার্টিফিকেট পাইছি আলহামদুলিল্লাহ তাজউইদের, তাই না, সূক্ষ্ম শুদ্ধ করে পড়ার। তো আমার উস্তাদ আমাদের 3 জনের সার্টিফিকেট দিচ্ছেন। তা আমি গতকাল থেকে, আমি এখানে একজন ডাক্তার, উনি ওই যে উস্তাদ আমার সার্টিফিকেট দিচ্ছেন, উনি আমাদেরকে সিলসিলা, মানে অল দ্য ওয়ে টু রসুল্লাহ সাল্লাহ ইসলাম, কে কার থেকে শিখছে, কে তার থেকে, সে এটা বলে চেইন, সিলসিলা বলে। ওই মানে সব ইসলামিক সায়েন্সে এগুলো আছে। তোমার ইসনাদ, ইসনাদ থাকতে হবে, তুমি যে অথেন্টিক কিনা। তুমি গান শিখছো, একটু তবলা বাজাতে পারো, তুমি শিল্পী হয়ে গেছো, এরকম না। এটা তোমার ইসলামে এরকমই এই নিয়ম, যে তুমি সত্যিকারের প্রিজার্ভ করতেছো কিনা আল্লাহর নলেজ। তো এইটা উনি দিতে চান এই কারণে, কারণ আমরা তো হাফেজ না, আমরা 3 জনে একজন হাফেজ না। উনি বলতেছেন ইজাজা দেওয়া হবে না। ইজাজার 2টা নাম, শাহাদা আর ইজাজা। সার্টিফিকেটের 2টা নাম, ইংরেজি আরবিতে শাহাদা, ইজাজা। ইজাজা হচ্ছে যারা হাফেজ তাদেরকে বলা হবে ইজাজা, এবং ওই চেইন সহ দিবে, উনি দেন নাই আমাদেরকে। তা আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস বললাম যে আমাদের তো ওস্তাদ দিলেন না, কিন্তু আমরা হাফেজ না। তো উনি বললেন যে আমি দিব, অসুবিধা নেই। তো আমি গতকাল থেকে শুরু করছি। উনি আমার পড়া নিলেন, পড়া নিয়ে বললেন ওই সূরা বাকারার কয়েকটা পেজ পড়লাম। উনি বললেন যে উইল ওয়ার্ক অন ইট, আর 2-3 দিন
ইয়ে করব, পড়া নিব এবং বুঝবো। বাট ওনার মনে হয়েছে যে আমার 80% আমি দেয়ার। তারপরে উনি যখন 2-3 দিন পরে তখন ওই ইজারা দেওয়ার জন্য শুরু থেকে পড়া শুরু করবেন। তো আহ, এইটা হচ্ছে, তো তোমরা যত বড়ই উস্তাদ হও, উস্তাদের আবার উস্তাদ আছে, তাই না? মুসা আল্লাহ ইসলামের উস্তাদ ছিলেন খিদির আল্লাহ ইসলাম, আল্লাহ পাঠাইছেন নলেজ শেখা, নবীদের উস্তাদ। তো এই বড় বড় উস্তাদদের কিন্তু তোমাদের একটা ভিডিও পাঠাই দিব, দেখবা 3জন বিখ্যাত উস্তাদ ইজিপ্টের, ওনরা সূরা ফাতিহা সহি করে পড়তেছেন না। ওনাদের ওস্তাদ, একজন ওস্তাদ ওনাদের 3জনকেই কারেক্ট করতেছে। সুবহানাল্লাহ। তো তার মানে এটা, এই নলেজের অনেক বিস্তৃতি আছে, এটা অনেক গভীর, তোমরা পরে বুঝতে পারবা। তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে শেষ করে দিচ্ছি রেকর্ডিং।